সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের কলকাতার ইকো পার্কের মধ্যে অবস্থিত বৃহত্তর সোলার ডোমস মিউজিয়ামে। চলুন। সোলার ডোম মিউজিয়ামে প্রবেশ করতে হলে সবার আগে আপনাকে ইকো পার্কের টিকিট কেটে প্রবেশ করতে হবে ইকো পার্কে। সেখান থেকে কিছুটা পায়ে হেঁটে চলে আসুন এই মিউজিয়ামের সামনে। সম্পূর্ণ সৌরতাপে এটি চলছে, প্রায় 6 তলা এর উচ্চতা, আর দূর থেকে দেখতে পুরো একটা গোলাকার বলের মতো। খুব ভালো লাগবে আশা করি, কারণ আমি ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এটির সম্পর্কে পড়ছিলাম এবং দেখছিলাম, তাই আমিও ধৈর্য। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি ইকো পার্কের যে রিনিউয়েবল সোলার মিউজিয়াম। চলুন আজকে আপনাদের নিয়ে যাই আমাদের ইকো পার্কের সোলার মিউজিয়াম। এটা ডোমস মিউজিয়াম নামেও খ্যাত। দেখে নেব এর ভিতরে কী কী আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন। 200 পার হেড। আজ ঘুরে দেখবো সোলার ডোম মিউজিয়াম, যেটা ইকো পার্কের মাঝে রয়েছে। চলুন। রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, যেটা আপনাদের এখন প্রাইস লিখে রেখেছেন 200। স্কুল গ্রুপ ট্যুর। চলুন ঘুরে দেখি। মিউজিয়াম টাইমিংস 11টা থেকে 7:30 অবধি লেখা আছে। ইকো পার্কের ঠিক মাঝখানে মিউজিয়ামটা। এটাই ছিল আজকে আসার মূল লক্ষ্য। চলুন ঘুরে দেখি। এই সম্পূর্ণ মিউজিয়ামটাই সৌরবিদ্যুতে চলছে, প্রায় 6 তলা এর উচ্চতা, আর এর মধ্যে অপেক্ষা করছে অনেক নতুন নতুন জানার বিষয়। চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই। মিউজিয়ামে প্রবেশ করেই আপনার সামনে ধরা দেবে একটি রোবট এবং একটি রোবোটিক কার, যারা আপনাকে গোটা মিউজিয়াম সম্পর্কে জানাবে। আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন আমাদের পৃথিবীর আকারে একটি গোলাকার বল রয়েছে। খুব সুন্দর। এটি প্রায় 3 থেকে 4 তলা উঁচুতে রয়েছে, কিন্তু দুর্দান্ত লাগছে। ফার্স্ট লুক। রোবটগুলো সোলার গাড়ি। বাবা, এখানে এটা রয়েছে। এলো ক্রাইসিস 1 ফার্স্ট লুক। L0 থেকে L6 অবধি 6টা ফ্লোরে গোটা মিউজিয়ামের সম্পূর্ণ ব্যাখ্যা রয়েছে। চলুন ধীরে ধীরে প্রত্যেকটা ফ্লোরই ঘুরে দেখব। অনেক কিছুই রয়েছে। ফাংশনটা এখন 2 নম্বর এখন সিজন, তো এরপর হবে ভিড়ভাড়ের মধ্যে গাড়ি আসছে। তো সোলার গাড়ি, সোলার কার 2 মিনিট পর করবে। চলো এটা ঘুরে দেখি। আশা করি সকলের ভালো লাগছে সোলার মিউজিয়াম। চলুন ঘুরে দেখি। এটা হচ্ছে L0 দ্য ক্রাইসিস। এখন যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যে ক্রাইসিস চলছে সারা পৃথিবী জুড়ে, সেটা এখানে দেখানো হয়েছে। অসম। ওশানের, সমুদ্রের the earth has changing its colors. 6 years of sea level in the warmness.
কিভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবী তার রং বদলেছে তা দেখাচ্ছে। একসময় গোটা পৃথিবী বরফে ঢাকা ছিল, তারপর ধীরে ধীরে এখানে প্রাণের উদ্ভব হলো। বর্তমানে কার্বনের অত্যাচারে এবং ওজোন গ্যাসের অত্যাচারে পৃথিবী তার রূপ হারিয়ে ফেলছে, সবুজ নষ্ট হচ্ছে। কিয়োটো প্রোটোকলের কথা এখানে বলা হয়েছে। যেভাবে পরিবেশ দূষণ বেড়েছে তার ফলে পৃথিবীর তাপমাত্রাও বেড়েছে, ওজোন গ্যাসের ছিদ্র হয়েছে, প্রাণীকুল ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সুতরাং আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে। এই মিউজিয়ামের মাধ্যমে অনেকটাই বুঝতে পারবেন। সুন্দর এখানকার স্ট্রাকচার, আশা করি সকলের ভালো লাগবে। কীভাবে পেস্টিসাইডস কীভাবে আমাদের পরিবেশকে নষ্ট করেছে। ওশেন্স ফিল্ড প্লাস্টিক্স অ্যান্ড মাইক্রোপ্লাস্টিক্স। তাই পৃথিবীকে দূষণমুক্ত করার জন্য এগিয়ে আসাই উচিত। পরিবেশগত বুঝতেই পারলাম কীভাবে পৃথিবীর তাপমাত্রা যত বাড়ছে তত সারা বিশ্ব জুড়ে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। কোথাও বা দেখা যাচ্ছে হিট ওয়েভ, কোথাও বা কোল্ড ওয়েভ, কোথাও বা খরা দেখা দিচ্ছে, কোথাও বন্যা, যেমন মধ্যপ্রাচ্যে বন্যা দেখা দিয়েছে, আবার কোথাও কোথাও। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে নানা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জীবকুল মনুষ্যকুলকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। নানা রোগেরও উদ্ভব হয়েছে, যেমন 2020 সালে করোনা মহামারীর জন্ম হয়েছিল। সারা বিশ্ব জুড়ে এক তাণ্ডব চলেছিল সেই সময়। আমাদের গ্রুপে চিকিৎসা করা কত রোগ, পলিউশন, হিট, ক্লাইমেট চেঞ্জের উপর মানুষের শরীর। লড়াই জারি রয়েছে। খারাপ প্রভাব খেতে পায় না বাংলাদেশ, নাইজেরিয়া, সুদান, ডমিনিকান কঙ্গো, নিজার, L1 দ্য ক্রাইসিস। এখন বর্তমান যুগের ক্রাইসিস। Internal structure, external structure. সোলার ডোম মিউজিয়ামে আপনি কি দেখতে পাবেন এবং কিভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে তা এই মিউজিয়াম ঘুরলেই আপনি বুঝতে পারবেন। তাই দেরি না করে চলে আসুন এবং এত সুন্দর একটা মিউজিয়ামকে চাক্ষুষ। সারা বিশ্ব জুড়ে সোলার প্যানেল মডিউল সেখানে দেখানো হয়েছে। সোলার প্যানেল মডিউল
পরিবর্তনের দৃশ্য, ধরিত্রী মাতা দেওয়াল। তাহলে অতি অবশ্যই আসুন আর এই মিউজিয়ামটা এক্সপ্লোর করুন। এখানে ছবি বা ভিডিও তুলতে কোনো বাধা নেই, মন খুলে এখানে ছবি তুলতে পারবেন, ভিডিও তুলতে পারবেন এবং একটা নতুন অভিজ্ঞতা তো অবশ্যই। আশা করি এই সোলার মিউজিয়াম ঘুরে আপনাদের ভালোই লাগলো। ইকো পার্ক কী করে আসতে হবে আপনারা জানেনই, উল্টোডাঙ্গা থেকে নেমে যে কোনো বাস বা গাড়ি বুক করে চলে আসতে পারেন। আরেকটা সহজ রুট হলো আমাদের বেলঘড়িয়া যে এক্সপ্রেসওয়ে আছে ডানলপ ব্রিজের উপর থেকে আপনি ডানকুনি থেকে আগত যে কোনো বাস ধরে ইকো পার্ক চলে আসুন। ওয়্যাক্স মিউজিয়ামের গেট যে সেখান দিয়ে প্রবেশ করে ইকো পার্কের টিকিট কেটে নিন 30 টাকা দিয়ে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে ইকো পার্ক ঘুরতে ঘুরতে চলে আসুন এই সোলার ডোমস মিউজিয়াম। উল্টোডাঙ্গা থেকেও যে কোনো বাস ধরে, যেগুলো নিউ টাউন রাজারহাটের দিকে আসছে, সেগুলো ধরে চলে আসতে পারেন। বিশ্ব বাংলা গেটে যদি আপনি ক্যাব করে চলে আসেন, সেখান থেকে ইকো পার্কের জন্য আপনি বাস বা ক্যাব পেয়ে যাবেন। আর শিয়ালদা থেকে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বাস পাবেন, যেটা বিশ্ব বাংলা গেট আনবে। সেখান থেকে আপনি কোনো বাস বা টোটো বা অটো ধরে এই ইকো পার্কের গেটে চলে আসলেই ডোমস মিউজিয়ামটা ঘুরে যেতে পারবে। কোটি টাকা খরচা হবে। কোটি টাকা খরচ এই বুঝতে পারছো না এই প্যানেলটা করতে কত খরচ হবে? আমি তো বলছি না, আসলে টাকা আনো, টাকা আর সবচেয়ে আকর্ষণীয় লাগবে এই জায়েন্ট স্ক্রিনগুলো, যেখানে যখন এই ভিডিওগুলো শুরু হবে মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে। এখানে যেমন প্রাকৃতিক দুর্যোগের প্রত্যেকটা মুহূর্তকে দেখানো হয়েছে, যা আপনাকে ভীত তো করবেই আর চিন্তিতও করবে যে আমাদের পৃথিবীর ভবিষ্যতে কীরকম সমস্যার সম্মুখীন হতে পারে। আসুন এবং এইগুলো সম্পর্কে জেনে সচেতন হন। কত কিছু ঝুলাইছে মনে লাগছে ব্যাগে, বইটা নিচে নিজেরটা নিচে ছবি তুলতেছে, কত কিছু করতেছে। এই অংশে আমরা দেখতে পাবো কিভাবে কিছু কিছু প্রাণীকুল বর্তমান পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। আর সবার আগে রয়েছেন এই বৃক্ষমাতা, যিনি প্রচুর গাছ লাগিয়ে পৃথিবীকে সবুজতা ফিরিয়ে দিয়েছিলেন। চলুন ঘুরে দেখি এই অংশটা, যেখানে আমরা অনেক জানা অজানা প্রাণী সম্পর্কে জানতে পারবো এবং তাদের বিলুপ্তির কারণও জানতে পারবো। ব্লু হোয়েল নিয়ে প্রশ্ন করা হয়। বিশাল বড় ব্লু হোয়েল, এখন অস্তিত্বের চর্চা রয়েছে। দাঁড়ানো তো একটা ছবি তুলি, সিরিজ হিট ডোমস, কত কিছু নষ্ট হয়েছে সেগুলো সমস্ত দেখতে পাবেন, ভালোই লাগবে আশা করি ঘুরে। ব্লু বাক, ব্ল্যাক বাক, ব্লু বাক, সুন্দর এগুলো রয়েছে। ওয়েস্টার্ন এল্ক, অবশ্যই আসুন, এগুলো দেখলে খুবই ভালো লাগবে। বাড়ির ছোট বাচ্চাদেরও নিয়ে আসতে পারেন, তারাও দেখে খুশি। গ্যামসেল, বীজ, ছোটো ছোটো মাছ, কত মাছ প্রাপ্ত হয়ে গেছে। স্যান্ড ফিশ, শুরু করে কত রকম কত ফ্রগ রয়েছে। দ্য লাস্ট লিভিং র্যাপ স্প্রিংস, গোল্ডেন টড, giant short-faced kangaroo, বিশাল বড় লেজ। এইগুলোর শিংগুলো ছিল মনে আছে, রাজবাড়িতে ছিল কিছু বাইসনগুলোর, যদিও বাইসন না নাকি, এটা কি চমড়ি গাই,
সিল স্লোপ। এই সকল প্রাণীকে দেখে মনে হবে আমরাই এদের বিলুপ্তির জন্য দোষী। তাই আসুন পৃথিবীকে এদের থাকার উপযুক্ত করে তুলি। এটা হচ্ছে ডোডো না? ডোডো পাখিকে বলতো কামাও বলছে নাকি ডোডোই বলতো, হাওয়াইয়ান থ্রাশ বা ম্যাকাও, যেগুলো সব এখন অস্তিত্বের সংকটে রয়েছে। এই সুন্দর পৃথিবী শুধু মানুষের জন্য নয়, প্রত্যেকটি পশু পাখি এর সমান অধিকারী। তাই পৃথিবীকেও রক্ষা করুন আর এই প্রাণীকুলকেও ফিরে আসার সুযোগ করে দিন। কচ্ছপ সমস্ত জায়েন্ট, পিনটা জায়েন্ট ঘোড়ার মতোই কোয়ালিটি, ট্রেটিং হার্ডনেস। ঘোড়ার অবলুপ্তির কারণে এইগুলো তাও মানা যায়। ডেজার্ট র্যাট ক্যাঙ্গারু, মানে বড় বড় ক্যাঙ্গারু, সীমান্ডা ক্যাট, বাদুড়, আফ্রিকান লায়ন। সভ্যতা যত এগিয়েছে এই সকল প্রাণীকুল বা পক্ষীকুল ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে গেছে। स्कम्बर्स डियर्स, आइविक्स। इसका नाम है द ग्रेट ऑक, द रेयर फीमेल कोलम्बियन पिप्स रैबिट। এগুলো সব এখন রয়েছে। বারবেরি লায়ন, বারবেরি লায়ন কেন বলছে? সভ্যতার কত উন্নতি হয়েছে, তত ধ্বংস হয়ে গেছে বহু প্রাণীকুল জীবকুল। যেমন দেখতেই পারবেন যে জলদূষণের ফলে কি কি হয়েছে, বায়ু দূষণের ফলে কি কি জীবজগতের ক্ষতি হয়েছে, মৃত্তিকা দূষণের ফলে কি কি ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতিটাই আমাদেরই হয়েছে। বোঝাই যাচ্ছে একের পর এক প্রাণীকুল জীবকুল নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আসুন তাই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে আমরা আজ থেকেই হাত মেলাই, নয়তো অনেক দেরি হয়ে যাবে। ব্ল্যাক, নর্দার্ন হোয়াইট রাইনোস। এই অংশটা সকলেই ছবি তুলছে উলফ আইল্যান্ড। बाली टाइगर, জাম্বিয়ান লেপার্ড। সুন্দর একটা মিউজিয়াম, ঘুরে দেখতে সকলেরই ভালো লাগবে। বাড়ির ছোটদের বড়দের সকলকে নিয়ে আসুন। 200 টাকা টিকিট, কিন্তু ঘুরে দেখতে খুব ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইখানটা আসলে বুঝতে পারবেন যে সকল প্রাণীগুলো এখন অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে আছে, তাদের খুব সুন্দরভাবে এখানে তাদের বর্ণনা দেওয়া রয়েছে এবং তাদের এক একটা করে প্রতিলিপিও রয়েছে, যেগুলো দেখে বুঝতে পারবেন যেটাও এখন অবলুপ্তির পথে। সাইবেরিয়ান ভাল্লুক, পোলার বিয়ার্স, মেরু ভাল্লুক যাকে আমরা বলি, খুব সংকটের মুখে এরা রয়েছে। সুতরাং পৃথিবীর সংকটটা আমাদের প্রাণীকুলকেও আঘাত করছে, তাই সতর্ক হন, পৃথিবীকে বাঁচান। মাথা ঘুরছে মনে হচ্ছে ফ্লাইট হচ্ছে। এই জায়েন্ট স্ক্রিনগুলোতে মরুভূমি থেকে সমুদ্র, মহাসাগর থেকে মহাকাশ সমস্তটাই আমাদের সামনে তুলে ধরেছে। কিভাবে সেখানে দূষণ হচ্ছে, কিভাবে তার অবনতি হয়েছে তাও দেখাচ্ছে। তাই আমাদেরই সচেতন থাকার বার্তা বারবার এই সোলার ডোম মিউজিয়াম দিয়ে চলেছে। আপনাদের আশা করি ভালোই লেগেছে এই সোলার ডোম মিউজিয়াম।
আগুন জ্বলছে, মেরু ভাল্লুকগুলো তো প্লাস্টিক, তো মাছ মরে গেল। কলকাতায় ইকো পার্ক দেখাচ্ছে, দম নিতে পারছে না লোক, চোখ জ্বলছে। এখানে উল্লেখ আছে চীনে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড এখন উৎপন্ন হচ্ছে, যা বায়ু দূষণের অন্যতম কারণ। আর ভারতেরও বিভিন্ন শহরগুলো এক্ষেত্রে পিছিয়ে নেই, সেখানেও প্রচুর বায়ু দূষণ হচ্ছে, যা মানুষের এবং প্রাণীকুলকে নানা রোগের মুখে ফেলে দিচ্ছে। তাই সকলের কাছে এই বার্তা, গাছ লাগান, প্রাণ বাঁচান এবং প্লাস্টিক বর্জন করুন, পৃথিবীকে সুন্দর করে তুলতে সাহায্য করুন। সত্যিই এই ইকো পার্কের সোলার ডোম মিউজিয়ামের জায়ান্ট স্ক্রিনগুলো আপনাকে মোহিত করে দেবে। হিমালয় থেকে মহাসাগর, মহাসমুদ্র থেকে মহাকাশ, সর্বত্রই এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে যে আপনি পলক ফেলতে পারবেন না। তাই দেরি না করে দেখে যান এই মিউজিয়াম। কীভাবে হিমশৈল ভেঙে পড়ছে, আমাদের পৃথিবী সংকটময় অবস্থায় রয়েছে। আসুন এই পৃথিবীকে রক্ষা করতে আমরা এগিয়ে আসি। জলস্তরের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ড্রাউনিং আর্থ, সি লেভেল, পুরো ডুবে যাবে এখানে হিসাব অনুযায়ী। কারণ পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের এগিয়ে আসা অবশ্যই প্রয়োজন। কোস্টাল ফ্লোডিং থ্রেটেন্স। আর ভারতের এই অবস্থা, সি লেভেল সার্চ 2.3, এত মানুষ ফ্লড এরিয়াতে থাকবে, ল্যান্ড থ্রেটেন, থ্রেটেন আছে। আশা করি প্রত্যেকের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইকো পার্কের সোলার ডোমস মিউজিয়াম সত্যিই ঘুরে আপনাদের ভালো লাগবে। আসুন, ঘুরে যান। 200 টাকা প্রবেশ মূল্য দিয়ে এখানে টিকিট কেটে আসতে হবে, কিন্তু খুব ভালো লাগবে, সময় কেটে যাবে। আর মাঝে মাঝেই মনে হবে ভূমিকম্প হচ্ছে, কিন্তু যেভাবে এই মুভ করছে স্ক্রিনগুলো, সেক্ষেত্রে মনে হবে যেন আপনি মুভেবল কোনো জায়গায় আছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি হেঁটে যাচ্ছেন এর মাঝখান দিয়ে। তাই এরকম ফিলিংসটা আসছে। আমার তো 2-3 বার আসলো, মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। वाव, थ्रिलिंग, सही तो? क्या हिल रहा है ना, लग रहा है? वाव, एक्सपीरियंस করুন এটা এসে এখানে। Oh, that's great. What we are witnessing, that's great. যখন কাউন্টডাউন হচ্ছে, মনে হচ্ছে একটু কম্পনের মতো হচ্ছে না ব্যাপারটা, মনে হচ্ছে শরীরটা কেমন। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে তো ভূমিকম্প হলো। ওফ, এটা আমাদের দেশ, কত মাছ মরেছে। বাঁচান পৃথিবীকে, আগুন লাগাবেন না, গাছপালায় আগুন লাগাবেন না, যা আমাদের পৃথিবীকে কি আকার দেবে দেখতেই পাচ্ছেন। প্রাণহানি, প্রচুর মানুষের ক্ষতিগ্রস্ত করে তোলে। এগুলোর থেকে রক্ষা করুন পরিবেশকে এবং পৃথিবীকে। ধ্বংস হয়ে যাবে। দেখুন, দাবানলের ঘটনা ঘটেছে, মানুষ কত আগুন লাগিয়েছে পৃথিবীতে, সেগুলোও রয়েছে। কত জীবজন্তু মরেছে, বিশেষত ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়াতে যখন আগুন লাগলো সে বছর। তাই অবশ্যই পরিবেশ ধ্বংস করবেন না, পৃথিবীকে সুন্দর থাকতে দিন, বাঁচতে দিন সকলকে। নামটা তনু।
বৃষ্টি পড়ছে, বন্যা হয়ে গেল, সব কিছু নষ্ট হয়ে গেল। সব পালাদা থেকে সব কলকাতায় চলে আসছে, আগরপাড়া থেকে সব কলকাতায় এসে সব গ্রিনারি ধ্বংস করে বস্তি বানিয়ে ফেলে। ইকোনমিক ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে আশা করি ইকো পার্কের ভিতরের এই সোলার ডোম মিউজিয়াম ঘুরে আপনাদের খুব ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনদের মাধ্যমে। আর যেহেতু সোলার ডোম মিউজিয়াম সদ্য খোলা হয়েছে, তাই এই মিউজিয়াম সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আর আপনারাও চলে আসুন দেরি না করে ইকো পার্কের এই সোলার ডোম মিউজিয়ামে। পৃথিবীতে যে ম্যাসিভ ফায়ার্স হয়েছে দেখাচ্ছে। কানাডায় 2023 সালে লেগেছিল, রাশিয়া 21-এ, অস্ট্রেলিয়া 2020-তে লেগেছিল, সাইবেরিয়ায় লেগেছিল 19-এ, ক্যালিফোর্নিয়া 20-তে, আর এবছরও ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে, ইন্দোনেশিয়ায় 23। তাই পৃথিবীকে ভালো রাখতে দিন, ভালো থাকতে দিন সকলকে। সমুদ্রে পরিবেশ দূষণের ফলে কী কী অবস্থা দাঁড়িয়েছে, তেল, সামুদ্রিক তেলগুলো যেগুলো পড়ে সেগুলো কী কারণে তেল উপচে পড়ে, রিসাইক্লিং শিপস, ব্রেকিং অফ পাইপলাইন্স, সিঙ্কিং অয়েল ট্যাঙ্কার্স, ফল্টি ড্রিলিং অপারেশনস। কত পাখি মরেছে, 8 লক্ষ পাখি মরে গেছে গালফ অফ মেক্সিকোতে। তাই বাঁচানোর চেষ্টা করুন পৃথিবীতে। লার্জেস্ট অয়েলস তেল উপচে পড়ার ঘটনা যেগুলো ঘটেছে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল, টেক্সাসে হয়েছিল একবার, সাঁচি তেল সংখ্যা, লা পাম্পিলা আছে পেরু, ইস্টার্ন পাইপলাইন্স মার্কিন যুক্তরাষ্ট্র, এবং দেখছেন পৃথিবী কীরকম সংকটময় অবস্থায় রয়েছে। কত মাছ মরে রয়েছে দেখাচ্ছে কীভাবে। কীভাবে গ্রিনল্যান্ডের বরফ কমছে, টোকিও, জাকার্তা, কলকাতা। কীভাবে বরফ ভেঙে পড়ছে, হিমশৈলগুলো ভেঙে পড়ছে দেখা যাচ্ছে, যা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। সুনামি আসছে, কীভাবে দেশগুলো ডুবে যাচ্ছে, শহর ধ্বংস হচ্ছে। আসুন আমাদের পৃথিবীকে আমরাই বাঁচাই, পরিবেশকে সুন্দর করি। ঘুরে ভালোই লাগছে সোলার মিউজিয়াম, আপনারাও আসুন, বাড়ির লোকজনকে আনুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বিভিন্ন গ্যাসের পরিমাণ বেড়ে গিয়ে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বেড়ে চলছে, যার ফলে বরফ গলে যাচ্ছে এবং নানা প্রাণীগুলো সংকটের মধ্যে পড়ছে। এই অংশে সেগুলোকেই দেখানো হয়েছে এবং বিভিন্ন সময় পৃথিবীর যে রঙের পরিবর্তনও হয়েছে তাও লক্ষ্য করা যায়। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রারও অনেক পরিবর্তন হয়েছে, নানা রোগের কিছু উদ্ভব গেমও আছে হয়েছে, যেটা খেলতে পারেন। শস্য প্রাণীকে দেখানো হয়েছে, উদ্ভিদগুলো নানা সমস্যার সম্মুখীন হয়েছে। ভিতরে একটা শো হয়। This is why renewable energy is regarded as a clean source of power. Renewables help us. মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে যদি আপনি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বসে কিছুক্ষণ এখানকার শোগুলোও দেখতে পারেন, যা পরিবেশ সচেতনতা সম্পর্কেই আমাদের জানিয়েছে। সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি সম্পর্কেও জানিয়েছে। বসে দেখুন, ভালো লাগবে। Heroes of Changes। 1700 শতকে কী করে জৈব জ্বালানিগুলো নষ্ট করেছে, জীবাশ্ম জ্বালানি পৃথিবীকে নষ্ট করেছে। দ্য হোপ, আশা করার জন্য। ওই একই থিয়েটার, ইন্ডাস্ট্রি, আর্কিটেকচার, মেট্রিক টন CO2 কী করে নষ্ট করছে পৃথিবীকে, কার্বন ডাই অক্সাইড, এবং সেই ক্ষতি করছে পৃথিবীকে, সেগুলোই এখানেও একটা চলছে সম্ভবত। শুধু পুনর্ব্যবহারযোগ্য শক্তি একা সেই আশার পথে নিয়ে যেতে পারে না। আসল আশার আলো লুকিয়ে আছে আমাদের ভেতরে, পৃথিবীকে সুরক্ষিত রাখবার সদিচ্ছার উপরে। আমাদেরই সঠিক পদক্ষেপ, শপথ এবং দৃঢ়তায় একমাত্র আনতে পারবে পরিবর্তন। আমাদের হাতেই আছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চাবিকাঠি। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ডু নট টাচ লেখা আছে, জলবিদ্যুৎ প্রকল্প কী করে তৈরি হয়। ডু নট জলবিদ্যুৎ শক্তিও বিকল্প শক্তি হিসেবে কাজে আসতে পারে, যেখানে জোয়ার ভাটার সময় বা প্রবল বন্যার সময় নদীর জলকে কাজে লাগিয়ে এই জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। PVC রয়েছে, সারা ভারত জুড়ে এরকম প্রচুর জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পৃথিবীতেও রয়েছে। আসুন সে সম্পর্কে একটু আমরা জেনে নিই। হাইড্রো টারবাইন, এটাকে বলে ফ্রান্সিস হাইড্রো টারবাইন। এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন যেগুলো বিজ্ঞান সম্পর্কিত। সোলার মিউজিয়াম মানে বুঝতেই পারছেন, বিজ্ঞানের প্রচুর কারুকার্য এখানে রয়েছে, আবিষ্কারকে চোখে পড়বে। টাইডাল, সমুদ্র তীর, উইন্ড যেটা করে না, টাইডাল জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ। ওই আমি ভাবছিলাম এটাও মডেল, কেউ যেভাবে দাঁড়িয়ে আছে থেকে জল বিদ্যুৎ তৈরি করে। হ্যাঁ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। ওই মানে থাকবে কোথায়। আরে জোয়ার ভাটা কেন্দ্র আমাদের সুন্দরবনে আছে, জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ তৈরি সুন্দরবনে আছে। এটা কি আছে, ওয়েভ এনার্জি রেভলিউশন, সমুদ্রের ওয়েভ থেকে করা। এই তো এটা ইন্ডিয়ানই তো। দ্য মাস্টার মাইন্ড এখানে সিন্ধুজা প্রজেক্ট। অনেক বোঝা যায়।
যতটা সম্ভব বিদ্যুতের অপচয় বন্ধ করুন। কয়লা, খনিজ তেল ইত্যাদি ব্যবহার যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে আমরা পৃথিবীর তাপমাত্রা এবং সমস্ত সমস্যাকে অনেকটাই কমিয়ে আনতে পারি। উইন্ড ফার্ম, কী করে উইন্ড ফার্মটা তৈরি হয় না, কী করে সেটা তো ফার্ম করে তো লোকের বসত বাড়ি। ও ওই যে ওখানে ঘুরে ঘুরে তৈরি হয়। বৃক্ষরোপণও করা হয় ওগুলো যেখানে খুব হাওয়া সমুদ্র তীরবর্তী অঞ্চলেই হয়, এখানে হয় না। ফার্মস কী হয় সেখানটা উইন্ড এনার্জি, মানে বায়ুর দ্বারা যে আমরা শক্তি লাভ করতে পারি এখন, এটা বিকল্প শক্তি হিসাবেও কাজ করছে এখন জৈব জ্বালানির পরিবর্তে। আশা করি ভালো লাগবে, প্রত্যেকেরই আসুন, ঘুরে যান। ইন্ডিয়ান অফশোর উইন্ড এনার্জি ভারতে কোথায় কোথায় রয়েছে এখানে দেখানো হয়। মধ্যপ্রদেশ, গুজরাট এইসব জায়গায় আছে, আমাদের পশ্চিমবঙ্গের নেই। মধ্য ভারত এবং পশ্চিম ভারতেই রয়েছে, দক্ষিণ ভারতেও রয়েছে উইন্ড এনার্জি। তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ কোন রয়েছে এটাও দেখানো হয়। সবচেয়ে বেশি রয়েছে গুজরাটে উইন্ড এনার্জি। Rest of them are doing. Fourth largest wind power in India. হয়ে যাবে। The wind glow. ওই যে পশ্চিমা বায়ু, ক্রান্তীয় মরুবায়ু সমস্ত এখানে দেখানো। ফলের ভালো লাগছে মিউজিয়ামটা ঘুরে। চলে এসেছি উইন্ডের অংশ থেকে। পাথরের ফাটল, যেটা হচ্ছে ফার্গো এনার্জি। জিওথার্মাল গ্যালারি। বাহ, লাভা না? থার্মাল পাওয়ার। ভিতরে অত্যন্ত গরম যত বাড়ে। ভূমধ্যস্থ যে তাপ রয়েছে সেই তাপকেও ব্যবহার করে বর্তমানে বিকল্প হিসাবে আমরা পৃথিবীকে চালাতে পারবো, যেখানে আমাদের জৈব জ্বালানির আর প্রয়োজন থাকবে না। ভূমধ্যস্থ তাপই আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে অনেকটাই সাহায্য করবে। দেখে নিই এখানকার পরিবেশ কেমন। পাম ওখান দিয়ে তুলছে। জিওথার্মাল টারবাইন সিমেন্স কোম্পানিটা বানাতে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগছে এখানে ঘুরে। জিওথার্মাল সেকশানে আমরা রয়েছি, দেখলাম কী করে ভূমধ্যস্থ তাপ দিয়ে আমরা শক্তিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। খুব ভালো লাগবে, আসুন। এবার অন্য অংশ জেমস ক্রিক ম্যাকটা দেখি। রিনিউএবিলিটি। ওয়াই সুইচ টু সোলার? সোলারে কেন আমরা সুইচ করব, কী কারণ আছে সেগুলো আছে। পরিবেশ বান্ধব অবশ্যই। 1 hour of sunlight equalize 1 years of energy for the entire earth. এত ক্ষমতা রয়েছে সোলারের। সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখতেই পাচ্ছেন কী করে হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড টু দ্য সান ডাইরেক্ট এনার্জি, যা পরিবেশ বান্ধবও হবে এবং পৃথিবীকে শান্তি থেকে উষ্ণতা
সোলার সূর্যের তাপটা রিফ্লেক্ট হবে, গরম হবে, সেখান থেকে তুলতে পারবে। সূর্যের তাপটাকে রিফ্লেক্ট করবে, যেমন আতস কাচ দিয়ে কাগজ ধরানো যেত না আগে, সেই ধরনের ব্যাপারটা কাজগুলো। কনসার্ন সোলার প্রজেক্টস কোথায় কোথায় হয়েছে, অপারেশনাল আন্ডার কনস্ট্রাকশন ডেভেলপ। চিলি সবচেয়ে বেশি 100%, 7,000 মেগাওয়াট। ইন্ডিয়া দেখতেই পাচ্ছেন কী করে চলছে ফটোভোল্টিক পটেনশিয়ালস। কোথায় কোথায় রয়েছে, ভারতে রয়েছে গোমতী সোলার প্ল্যান্ট 3.9, সবচেয়ে বেশি হচ্ছে কিন্তু উপরে রয়েছে হেদিয়া সোলার পার্ক সবচেয়ে উপরে। হেদিয়া সোলার পার্ক সবচেয়ে বেশি পাচ্ছে 2245 রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে হেদিয়া। ক্যাপাসিটি অফ মেগাওয়াট। সত্যিই ভালো লাগবে, আসুন। এই মেশিনটার নাম হচ্ছে দ্য সোলার স্মার্ট পাওয়ার। আশা করি সোলার সেকশনটাও ঘুরে আপনাদের ভালো লাগবে, নতুন নতুন অনেক কিছু এখানে জানতে পারবেন। আপনারাও চলে আসুন, এই সোলার মিউজিয়ামে অনেক কিছু জানতে পারবেন, সৌরশক্তি সম্পর্কে এই সেকশনটা পুরো জানতে পারবেন, ভালো লাগবে। বাড়ির ছোটোদেরও আনুন, আপনিও আসুন। 200 টাকা প্রবেশ মূল্য, কিন্তু অনেক কিছুই জানার আছে, আর ঘুরে বেশ ভালোই লাগবে। এখন স্টিভ জবসের সামনে ইকো পার্কের সোলার মিউজিয়ামে এসেছি। এখন L5 আমরা ঘুরে দেখব। দ্য সিটি অ্যান্ড বিয়ন্ড লেখাই রয়েছে, এই জায়গাটা কেমন সাজানো ঘুরে দেখি। চলো, সিটি অ্যান্ড বিয়ন্ড। প্রবেশের মুখেই রয়েছেন স্টিভ জবস, দ্য ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। স্মার্ট সিটি প্রজেক্ট, ইন্ডিয়াতে স্মার্ট সিটি আমরা আগে শুনেছিলাম। এখানে সব সুযোগ সুবিধা থাকবে, সেটাই স্মার্ট সিটি। গ্রিন এনার্জি পাবেন, অ্যাক্সেস সিস্টেম, সব ধরনের স্টপ, সব টেকনোলজি, স্মার্ট ইন্ডাস্ট্রি, ইকো ট্রান্সপোর্ট, AI, রোবোটিক্স, সমস্ত কিছু এখানে রয়েছে। সেটাই হচ্ছে স্মার্ট সিটি প্রজেক্ট। স্মার্ট সিটি করে করে ওঠে রাজারহাট, নিউ টাউন অনেকটা স্মার্ট সিটি মডেল। স্মার্ট সিটিতে যে কোনো ইকুইপমেন্টস সমস্ত। ভাবলে সত্যি অবাক লাগছে যে এই সম্পূর্ণ মিউজিয়ামটি সৌর বিদ্যুতেই চলছে। তাই আসুন আর দেখে যান কিভাবে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা উন্নতি করেছে এবং জৈব জ্বালানি বাদ দিয়ে আমরা কিভাবে এগিয়েছি। এখানে লেখা রয়েছে হরাইজনাল অ্যাক্সেস, না উইন্ড টারবাইন, সাবমেরিনের অংশ না, এটা একটা উইন্ড টারবাইনের অংশ। দেখতেই পারছে, এই নিচটা আমরা ঘুরে এসেছি। আশা করি প্রত্যেকের ভালো লাগে। যে কোনো উইকডেজেও চলে আসতে পারবে, সবসময় খোলা রয়েছে, ভালো লাগবে, সময় কেটে যাবে। আর খাবার দাবার খেয়ে ভিতরে ঢুকবে, তাহলে সময়টা, যেহেতু এখানে অনেকটা সময় চলে যাবে, তাই আপনি এখানে ভালো করে ঘুরে নিতে পারবেন। এলন মাস্কের সাথেও আপনাদের এখানে দেখা হয়ে যাবে। ফাদার অফ টেকনোলজি, টেসলা, সোলার কার, এরা সবাই বানাচ্ছে। দেখতেই পাচ্ছেন স্পোর্টেক্স হচ্ছে কোম্পানিটার নাম। We are at the future ready floor, which is L6, and there is Elon Musk. Say hi, sir. আপনাদের ভালোই লাগলো। বাকি সমস্ত অংশগুলো এখন L6-এ চলে এসেছি, একদম শেষ প্রান্তে। এখানে আমরা ফিউচার রেডি কিছু জিনিস দেখতে পাবো। প্রথমেই রয়েছে এয়ারবর্ন উইন্ড টারবাইন।
বসার অনেক জায়গা রয়েছে। আর এই পাশটা রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ইকো পার্কের দিন অংশটা নিচে। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন। আর সময় পেলে অবশ্যই ইকো পার্কের এই ডোমস মিউজিয়াম, সোলার মিউজিয়াম ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। অনেক নতুন কিছু দেখতে পারবেন যেটা সকলকে মোহিত করে দেবে। শাইন, এ উইন্ড টারবাইন দ্যাট ফিটস ইয়োর ব্যাকপ্যাক। সহজেই আপনার ব্যাগের মধ্যে চলে যাবে এই ছোট্ট এটা ঘুরতে পারবেন ব্যাকপ্যাকে। উইন্ড টারবাইন পাখার মতো অনেকটা দেখতে হবে, আপনার ব্যাগে থাকবে। পাওয়ার আউটপুট, রাস্তাঘাটে আপনার পাখা লাগলে আপনি এটা দিয়ে হাওয়া খেতে পারবেন। এরপরে ট্রেনে বাসে যখন পাখার নিচে সিট পাবেন না, অর্থাৎ ট্রেনে বাসে যখন পাখার নিচে আপনি সিট পাবেন না, তখন এটা থাকলে আপনি কিছুটা স্বস্তি পাবেন। এই ধরনের রোবট আপনি এই সোলার মিউজিয়ামে আসলে দেখতে পারবেন। নিচের রোবটটা তো কথা বলছিল, এটা কথা বলছে না। ফিউচার রাজারহাট দেখতে পাচ্ছেন কীরকম হতে পারে, ওয়াটার বডিটা কীরকম থাকতে পারে। এআই দিয়ে গাড়ি নিয়ে আপনি তখন বেরিয়ে যেতেই পারবেন, ঘুরে দেখতে পারবেন কলকাতা শহর। সোলার জিনিস এগুলো, এমনি বাড়ির লণ্ঠন না। ওই যে 10 টাকায় ব্যাটারির দাম আছে লেখা। সোলার বিভিন্ন ইকুইপমেন্টসগুলো রয়েছে। এগুলো তো ব্যাটারি চালিত আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছুই কিনতে পারেন, দাম দর করার কোনো সুযোগ কিন্তু থাকছে না, যা দাম তাই দিয়েই আপনাকে কিনতে হবে। এগুলো সবই এখানে পাবেন, চাইলে কিনতে পারবেন। দেখুন অনেক কিছুই চাইলে কিনতে পারেন এখানে। দিস ইজ নট ফর সেল লেখা রয়েছে, সোলার প্যানেলগুলো রয়েছে। এখন এগুলো সেল চালু হয় না। গেমস খুব সুন্দরভাবে এই পারছেন। সোলার সিটিজ এখানেও রয়েছে। কীরকম হবে সেই সময় কলকাতা শহরটা, কাছে তখন যানবাহন উড়ে বেড়াবে কলকাতায়। 2050 পার্কের অংশটা তখন দেখতে পাবেন আপনি এইভাবে। যে কোনো ন্যাশনাল পার্কে গেলে ফ্লাইট উঠছে, লোকজন দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর সে সময়কার সিস্টেম। কলকাতা বাদ দিয়ে তো শহর থাকবে। এয়ারবাস, এই গাড়িগুলো তো লঞ্চ হয়েছে কদিন আগে। চলো, বিল্ড অন সোলার। এখানে এটা খেলা ছিল, কিন্তু খেলাটা আমার হচ্ছে নেই এখন, না? গালে হাত র্যাবিট কুইজ বাস কার্বন ওয়াটার প্রিন্ট কুইজ খেলতেই পারেন। দেখে মেকওভারগুলো রয়েছে, একটা নাও বাচ্চাদের নিয়ে আসলে এখানে করতে পারেন। হাউ মাচ ইউ ক্যান প্রডিউস বাই সাইক্লিং 2 মিনিটস। ফাংশন এখন সিজন তো এরপর হবে মধ্যে গাড়ি সোলার গাড়ি। চলো যতটা সম্ভব কম বিদ্যুৎ অপচয় করুন। প্রয়োজন পড়লেই লাইট, পাখা, ফ্যান ইত্যাদি চালান। প্রয়োজন না থাকলে এগুলোর বন্ধ করে রাখুন।
আর এসি, ফ্রিজ ইত্যাদি যন্ত্রগুলি আমাদের অনেকটাই ক্ষতি করছে। দেখতেই পাচ্ছেন ক্লোরোফ্লোরোকার্বন যা এসি বা ফ্রিজ থেকে নির্গত হয় সেগুলি পৃথিবীর অনেক ক্ষতি করছে। ওজোন গ্যাসের স্তরকে আরও পাতলা করে দিচ্ছে, যার ফলে সূর্যের প্রখর রৌদ্র পৃথিবীতে পড়ছে এবং নানা রোগের সৃষ্টি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। বিজ্ঞানীরাও এ নিয়ে চিন্তিত, আমরাও চিন্তিত, কিন্তু তবুও আমরা এগুলোই কন্ট্রোল করতে পারছি না। আশা করি আমরা সুন্দর পৃথিবী যদি দেখতে চাই তাহলে এগুলোকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করব। আশা করি আজকের আমাদের এই ইকো পার্কের সোলার ডোমস মিউজিয়াম ঘুরে আপনাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এই ভিডিওটা পুরোটাই দেখবেন, অনেক কিছুই জানতে পারবেন যা আমাদের পৃথিবীকে এবং আমাদের সমাজকে অনেকটাই সমৃদ্ধ করবে। তাই আসুন ঘুরে যান এই ইকো পার্কের সোলার ডোমস মিউজিয়াম। আর সকলের কাছে অনুরোধ, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে কমেন্টস করে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে আমি তা সংশোধন করার চেষ্টা করব। আপনাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী দিনের পৃথিবীকে সুন্দর, সুস্থ করে তোলার জন্য সকলে মিলে এগিয়ে আসুন। সেভ দ্য মাদার আর্থ। পৃথিবীকে রক্ষা করুন, পরিবেশকে রক্ষা করুন।